সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন জানেন তো মাম্মামের পাপা হচ্ছে আমার মর্নিং অ্যালার্ম। তো যখন সকালে মাম্মামের পাপা পড়াতে যায় সকাল ওই 6টার দিকে, 5:30টায় উঠে পড়ে, তখনই বলেছি আমাকে ডেকে দিতে। তো সেই মতন ও যখন পড়াতে চলে যায় তার আগে আমাকে ডেকে দিয়ে যায়, আর আমি উঠে গেলে মাম্মামও উঠে যাবে। তবে আজকে মাম্মামকে বললাম তুমি একটু শো, আমি ঘরের কাজগুলো করে নিই, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো মাম্মা বলল ঠিক আছে, তাহলে আমাকে বড় ফোন দাও। ও ট্যাবটাকে বড় ফোনই বলে। তো বলছে আমাকে বড় ফোন দাও, আমি বড় ফোন দেখবো। আমি বললাম সকালবেলা তো আর কেউ ফোন দেখে না, তুমি একটু বই নিয়ে পড়ো। তো কিছুতেই শুনবে না, ও সেই বড় ফোনে দুষ্টু বিড়াল একটা কার্টুন আছে ওইটাই দেখবে। তো যাই হোক, তারপরে মাম্মামকে তুলে জামা কাপড় পরিয়ে এখন ব্রাশটা হাতে দিলাম। ও একটু এদিক ওদিক ঘুরবে আর ব্রাশ করবে। ওর এটা প্রত্যেক দিনের অভ্যাস বলতে পারেন। এদিকে আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। আর ঘুম থেকে ওঠার পর যদি একটা খুব ভালো ফ্রেশ যদি একটা স্কিন দেখা যায় না, তো ভীষণ ভালো লাগে। তো আমি যে স্কিন কেয়ারটা করছি, তো সেটার ফলে না আমি ভীষণ উপকার পেয়েছি। আমার গালের সাইডে যে পিম্পল স্পটগুলো ছিল সেগুলোও আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার স্কিন কেয়ার, তবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা ভিডিও পেন্ডিং আছে, সেটা হচ্ছে মাম্মামের ডেলি রুটিন। মাম্মামের ডেলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করে দেব 2-4 দিনের মধ্যে। তারপরে আমার স্কিন কেয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় দেখুন এদিকে একটু আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম। প্রত্যেক দিন না মনে থাকে না, তো মনে ছিল আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটু মাম্মামের পাপা কাড়া বানাচ্ছে, তো আমি একটু সাহায্য করছি। প্রত্যেক দিন সকালে ওই 8:30টার দিকে মাম্মামের পাপা চলে আসে, আর সেই সময় এসে একটু কাড়া বানায়, তো আমাকেও একটু দেয়। তবে রোজ না আমার কাড়া খেতে একদমই ভালো লাগে না, সকালবেলা আমার একটু চা হলেই যথেষ্ট। তো এদিকে দেখুন কাড়া ওদিকে ফুটছে, আর আমি এদিকে একটু চা বসিয়ে দিচ্ছি আমার জন্য। সকালবেলা 1 কাপ চা যদি হয়, আর সকাল সন্ধ্যে যদি একটু চা হয় না, আমার কিচ্ছু লাগবে না। যতই ভাবি যে চা খাবো না, চা খাওয়াটা শরীরের পক্ষে ঠিক না, তবে ওই যাই হোক সব কিছু একদিকে আর আমার চা একদিকে। আর এদিকে দেখুন ফুলকপি আর আলু কেটে নিচ্ছি। আজকে ডিম আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করব, আর চিংড়ি মাছ দেখি কি করা যায়। এদিকে সুরভি দিদিভাই আমাকে কমেন্ট করেছে মাম্মামের নাম শুনে আমার 1.5 বছরের ছেলে বলছে আকৃতি। ও বাবা, কি কিউট তাই না? তো অনেকেই জানতে চেয়েছেন মাম্মামকে স্কুলে ভর্তি করিয়েছি কিনা। না গো, এখনো ভর্তি করাইনি। তো এইবার যে সরস্বতী পুজো হবে, এই সরস্বতী পুজো হাতে খড়ি দিয়ে তারপরে ভর্তি করাবো। রুনা সাহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে 7 পাতের গোলাপ ডাল কেটে দিও, তা না হলে আসল গাছ মরে যায়। হ্যাঁ গো, আমি না গাছের যা ডাল বেরোয় সে গাছ থেকে একটু ফুল নিয়ে নিই, দেন তারপরে সেই ডালটা আমি কেটে দিই। মিঠু দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি আমি অনেক দিন পর তোমার ব্লগ দেখলাম, খুব ভালো লাগলো। তুমি কি করে এত সুন্দর ব্লগ বানাও, আর কোন অ্যাপ দিয়ে এডিট করো, এত সুন্দর করে থাম্বনেল বানাও, খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে। আমি একটু তোমার সাথে কথা বলতে চাই, প্লিজ রিপ্লাই দিও। তো অবশ্যই তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমার ইনস্টাগ্রামে নাম আছে রূপকথা বিশ্বাস, সার্চ করলেই পেয়ে যাবে। ওখানে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো বা আমার সাথে কথা বলতে পারো। সিক্রেট ব্লগার তাহিবা আমাকে কমেন্ট করেছে দিদি বাটার দেওয়ার আগে একটু সাদা তেল দিয়ে দিও, তা না হলে বাটারটা জ্বলে যায় তাড়াতাড়ি। তো আমি এটা জানতাম না গো, থ্যাংক ইউ গো, এইভাবে আমাকে সাহায্য করো, আমি যেটা জানি না। তো অবশ্যই এবার থেকে বাটার দেওয়ার আগে সামান্য একটু সাদা তেল দিয়ে নেব। স্বপ্ন রঙিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে ভীষণ কিউট মাম্মাম, আর তুমি আমার নামটা যেটা জানতে চেয়েছো, আমার নাম হচ্ছে জাহানারা। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার নামটা না আমি জানতাম না, স্বপ্ন রঙিন চ্যানেলের নাম, তো তোমার নামটা জানতাম না বলে তোমার নামটা জানতে চেয়েছিলাম। থ্যাংক ইউ গো। আর সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার মেয়ে খুব কিউট, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। শ্রেয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে প্রথমবার তোমার ভিডিও দেখলাম, তোমার ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ গো, এইভাবে পাশে থেকো এবং স্বপ্নুর দিদিভাই আমাকে কমেন্ট করেছে মাম্মামের কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ গো। ও না আরও পাকা পাকা কথা বলে, সব তো রেকর্ড করা হয় না, তবে একদিন ওর সব কথা শোনাবো, যেদিন ওর ডেলি রুটিনটা শেয়ার করব সেই দিন।
মায়ের হেসেল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন তোমার ব্লগ দেখিনি, আবারও দেখছি, খুব ভালো লাগলো আর খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। রাখি মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে চিংড়ি মাছের ঝালটাও হয়ে গেছে, আর ওদিকে ঝালটা বসিয়ে রেখে এসে এদিকে আমি সমস্ত জামা কাপড়গুলো এখন মেলে দেব। আর বাইরে দেখলাম আজকে ভালোই রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো ওখানে মেলা থাক, কিছুক্ষণ পরে গিয়ে নেয় তুলে নেব। খুব জামা কাপড় যে ভিজে ছিল তা না, একটু হালকা হালকা নরমই ছিল। সাথী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার সব ভিডিও দেখি, যেটা বুঝতে পারলাম আগের থেকে তোমার মধ্যে অনেক পরিবর্তন এসছে। কি কি পরিবর্তন এসছে একটু প্লিজ জানিও তো। উত্তরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমিও তোমার মতো জানো তো গাছ খুব ভালোবাসি, কিন্তু আমার এখানে না রাখার জায়গা নেই তেমন। তো আমারও জানেন তো আগে গাছ রাখার জায়গা ছিল না, সামনে যেটুকু জায়গা ছিল সেখানে সবাই গাছ লাগিয়ে রাখতো। এবার সেই নিয়ে না আমিও না গাছ লাগাতাম না। তবে যখন থেকে আমাদের এই দোতলার ঘর হয়েছে আমার প্রচুর জায়গা হয়েছে। তবে জানেন তো টবের থেকে মাটিতে লাগিয়ে যে একটা গাছের আনন্দ সেটা আমি পেলাম না। যদি পিছনটা ভবিষ্যতে আমাদের কোনো দিন ঠিকঠাক করে তাহলে ইচ্ছা আছে আমি টবের থেকে আমি মাটিতে গাছ লাগাবো। মাটিতে গাছ লাগালে গাছ প্রচণ্ড হেলদি হয়, আর এই তোলা মাটিতে গাছ লাগালে না খুব একটা বাড়তে চায় না, খুব ভালো পরিচর্যা করতে হয় সব সময়, এই আর কি। আর জানেন তো আমরা এখন ওপরের ঘরে থাকি না, তার কারণ হচ্ছে ওপরের ঘরে না এখনো পুজো দেওয়া হয়নি। ভাবছি একটা লক্ষ্মীনারায়ণ পুজো দেব, তারপরে উপরের ঘরে এসে থাকবো। আর রাত্রেবেলা তো আমি আসি একা একা, কোনো ভয় করে না। তবে যেদিন আমি হাতে মেহেন্দি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই দিন রাত্রেবেলা হাতের মেহেন্দিটা আমি শুকাচ্ছিলাম হেয়ার ড্রায়ার দিয়ে। আর জানেন তো আচমকাই সমস্ত লাইট বন্ধ হয়ে যায়, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমার শাশুড়ি মাকে ডাকাতে, তারপরে উনি এসে তারপরে আবার সমস্ত লাইট জ্বালিয়ে দেন। স্নান করে এখন আসলাম, রান্নাঘর পরিষ্কারের সময়। তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে জ্যাঠা শ্বশুর মশাই পড়ে গিয়েছেন। জ্যাঠা শ্বশুর মশাই বাইরে চেয়ারে বসেন, এবার আসার সময় মনে হয় পড়ে গিয়েছেন। তো সবাই মিলে তুললাম, হাতে কেটে গিয়েছে আর বললো পায়ে একটু লেগেছে। তো ওই নিয়ে একটু ব্যস্ত ছিলাম, একটা অনেক বড় বিপদ গেল আমাদের ওপর দিয়ে। তারপরে স্নান করলাম আর এবার ওপরে আসলাম, পুজো করব। আর যেটাকে খেতেও দিয়ে দিয়েছি, যেটা খেয়ে দিয়ে এবার একটু শোবে। আর আমি একটু মলমও দিয়ে আসলাম, যেখানে যেখানে কেটে গেছে সেখানে সেখানে একটু লাগিয়ে নেবে। তো চলুন, অনেক বড় একটা বিপদ গেল আজকে, এবারে পুজো করব, তারপরে আমরা সবাই খাবো। দেখতে থাকুন। প্রত্যেক সপ্তাহে সোম আর শুক্রবার আমি কিন্তু মহাদেবকে মধু দিয়ে স্নান করাই, এটা শুনেছি খুব ভালো। সেই জন্য প্রত্যেক শুক্রবার এবং সোমবার আমি মধু দিয়ে স্নান করিয়ে নিই। এদিকে পুজোটা দিয়ে নিলাম আর তারপরে যাব লাঞ্চ করতে। এখন বাজে ওই 2টো মতন, আর বাইরের ওয়েদারটা দেখুন কেমন হালকা হালকা কুয়াশা কুয়াশা মতন হয়ে আছে। লাঞ্চ করে এসে একটু ছাদে দাঁড়ালাম, তারপরে যা সমস্ত জামা কাপড় ছিল সেগুলো ভাবলাম গুছিয়ে নিই, তা না হলে না আমি আর পরের দিন সময় পাবো না, পরের দিন একটু যাওয়ার আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর এদিকে দেখুন মাম্মামের জুতো, মাম্মামের পাপার জুতো সমস্তটা একটু ভিজে ছিল, তো ভাবলাম এগুলো কালকে আবার রোদে দেব। এদিকে সমস্ত জানালা দরজা দিয়ে নিচ্ছি। এবারে যাব নিচে, মাম্মাম তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, এবার আমি একটু এডিটিং করব, দিন তারপরে ঘুমাবো। আর ঘুম থেকে উঠে তারপরে একটু চা খেয়ে নেব। এইমাত্র চা খেলাম, আর আমার চুল যেহেতু স্মুথনিং করা ছিল, এবার যে ছোট ছোট যে বেবি হেয়ারগুলো হচ্ছে সেগুলোর সাথে এই চুলটা একদমই যাচ্ছে না। তো বরাবরই আমার চুল যে খুবই কোঁকড়ানো তা কিন্তু না, আমার চুল কিন্তু ন্যাচারালি স্ট্রেট, সেই জন্যই আমি স্মুথনিং করাতে অনেকটা সাহস পেয়েছি। তা না হলে যখন আমার এখান থেকে হেয়ার গ্রোথ হবে তখন সেই গ্রোথ হেয়ারের সাথে এই স্মুথনিংয়ের হেয়ারে কিন্তু পুরো আকাশ পাতাল তফাৎ থাকবে। সেই জন্য আমি ভাবলাম যে আমার যখন ন্যাচারালি স্ট্রেট চুল, তাহলে স্মুথনিং করানো যেতেই পারে। এখন চা খেলাম, একটু পরে মাম্মামকেও পড়াবো। আর ভিডিওটা বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।